আমি ভিডিও বানাবো দেখে আমার ছেলে লজ্জায় মানে লাইটই বন্ধ করে দিচ্ছে, করে দিচ্ছে। প্রচুর বৃষ্টি হচ্ছে। সবাইকে বলি হাই হ্যালো, কেমন আছো? ভালো থাকবে। আর আমার বেটা কী কীর্তি ঘটিয়েছে, এখন শুয়ে আছে ওইদিকে মুখটা ঘুরিয়ে। সুদীপ, এই যে সুদীপ, ভালো নাম, শুভাশিসের ছেলে সুদীপ, আর উষার ছেলে উত্তম, আর ডাক নাম হচ্ছে গুড্ডু, সবার নাম। আর বাড়ির নাম হচ্ছে, ডাক নাম উত্তম, আর হচ্ছে সুদীপের বাড়ির নাম হচ্ছে সুদীপ। মানে বাবার দিক থেকে ডাকে সুদীপ, আর মায়ের দিক থেকে ডাকে উত্তম, উষার ছেলে। লজ্জায় মুখ ঢেকে দিচ্ছে, আবার বলছে যাও যাও। কি লাইট নেবে তো? दुश्मन न करे दुश्मन न करे दोस्त ने अब काम किया है, उम्र भर का कम हमें की नाम दिया। ফেলেছি, সুদীপ বিশ্বাস শুয়ে আছে। আসিতে হবে মোর বারে বারে, এই না ভবের মাঝারে। আসিতে হবে মোর বারে বারে, এই না ভবের মাঝারে। এইটুকু একটুখানি শেয়ার করলে, কারণ আমার এই ছেলের জন্যে আমাকে আসিতেই হবে আর থাকতেই হবে। আমি রান্নাবান্না করতাম আর খেলা করতে করতে পাশের বাড়ি একটা বাচ্চা আসতো, কী বলতো, যখন একটু চিকেনের গন্ধ পেতো, মাংসের, মাম্মি মাম্মি আজকে তুমি কি রান্না করে থাকো, আজকে কি রান্না করে থাক, একটু বলো তো আমাকে। দৌড়ে এসে মুখটাকে এভাবে মানে দুটো হাত দিয়ে গালটাকে ধরে আমার, মাম্মি বলো বলো আজকে কী রান্না করেছো। আমি বললাম কেন বাবা? আজকে ডাল আর আলু সিদ্ধ, মানে ওর কথাটাই আমি বলছি। ও আজকে ডাল আর আলু সিদ্ধ করেছো, মানে এইভাবে মুখটা চেপে দুটো হাত দিয়ে আমার গালটাকে, মানে সোজা হয়ে ওর দিকে তাকিয়ে বলতে হবে। যদি বলতাম হ্যাঁ আজকে তো আলু সিদ্ধ আর ডাল করেছি, এখন গন্ধ আসছে মাংসের, ডাল আর আলু সিদ্ধ। যখনই আবার খেলতে খেলতে, মানে খেলা করতে করতে জিজ্ঞেস করে যখন আবার খেলার দিকে মনটা বেশি থাকতো তো চলে যেত, মানে তখন আমি আবার বলতাম যে, যখন যেতে নিত, বাবা শোনো শোনো একটু শুনে যাও একবার, আবার দৌড় মেরে আসতো, আসছি আসছি বলে, আত্মি আত্মি। বাবা আজকে কি রান্না করেছি জানো তো? আজকে মাংস করেছি, মাংস। আজকে তুমি মাংস রেঁধেছো? আমি তাই বলছি, মানে গন্ধ পেতো নাকে, তো সেটাই আর কি বলছি, যে ডাল আলু সিদ্ধ তুমি বললা, মানে যে আরেকবার জিজ্ঞেস করতো যে তুমি মাংস করেছো তো, আমি বলতাম যে হ্যাঁ আজকে মাংস করেছি। মানে সে মাংস খাওয়ার আনন্দে খেলা ছেড়ে দিয়ে, মানে দুটো আঙ্গুলকে এইভাবে কীভাবে যে নিত আমি বুঝতেও পারতাম, মানে দেখাতে পারবো না। মুখের সামনে হাতটাকে নিয়ে আমার ছেলে ভঙ্গিমা কত পু 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 এরকম করতো। তা সেটাই ভাবি যে মানে ছোট সময়টা কি যায় মানুষের জীবনে, কি আছে একটু মাংস খাওয়ার জন্যে, যেহেতু ভালোবাসতো মাছ মাংস, মাংসটা বেশি প্রিয় হয় বাচ্চাদের কাছে, তো মানে বলতো যে মামি মামি শোনো শোনো, মাংসের মতন এত ভালো খাবার কি হয়, সব থেকে ভালো হচ্ছে মাংস হয়, মানে ওর মুখে টেস্ট লাগতো মাংস। যেহেতু আমিও মাংস খেতে ভালোবাসতাম, প্রথম দিকে তো কোনো খাওয়া জোটে নাই, খেতে পারি নাই, ওষুধও খাইনি, অনেক হিস্ট্রি আছে তার।
লাস্টে নিজের সোনার জিনিস বন্ধক দিয়ে যেটুকুই ছিল, কাঁসা পিতল যেটুকু বিয়েতে পেয়েছিলাম সে বন্ধক দিয়ে খেয়েছিলাম, যে যে আসছে সে যাতে সর্বাঙ্গে সুস্থ হয়। ঈশ্বরের তো দান আছে, তো মানে সে যেন সর্বাঙ্গে সুস্থ হয়ে ঠিকঠাক থাকে। কারণ কমজোরি হয়ে গেলে তখন তো সেই ট্রিটমেন্ট করতে গেলে সেই সবই আমার হাঁড়ি কড়াই বিক্রি করতে হবে। তার চেয়ে যেটুকু প্রয়োজন সেটুকু নিজে খাই। ঈশ্বরের দান তো বড় দানই আছে, কারণ 5 মাস 6 মাস অবধি কিছুই খেতে পারিনি। ওষুধ তো পুরোই বন্ধ, হসপিটালে লাইন দিতাম, হসপিটালে ওষুধ পেতাম না। হয়তো কোনো এইখান থেকে বর্ধমান স্টেশন, এই বর্ধমান হসপিটালে যেতাম, মানে করতে হেঁটে যেতাম আমার বাড়ির থেকে। বর্ধমানে যে হসপিটাল যেটা, সেই হসপিটালে যেতাম আমার বাড়ির থেকে হেঁটে। মানে অনেকটা কতটা হবে আমি সেটা বলতে পারবো না, এখানের যারা তারা বলতে পারবে যে এখান থেকে কত কিলোমিটার হবে বা কী। ওখান থেকে 10 টাকা নিয়ে যেতাম, তারপরে আম খেতে ইচ্ছে করতো, হেঁটে আসতাম। অতটা দূর লোকে শুনে বলতো, বাপরে এতটা দূর তুমি হেঁটে এসছো। আজকে এটুকুই শেয়ার করলাম, দেখতে থাকো, সঙ্গে থাকো। এরকম অনেক কিছুই আছে, আমি পুরোপুরিও বলতে পারলাম না, কারণ অনেকটা সময়ই হয়ে যাবে, অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা, সেই জন্যে